হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং এর পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে খুবই মজাদার রসালো টসটসে হেভি মজার সুজির লালমোহন মিষ্টি। এই মিষ্টিটা এতটাই সফট, নরম, তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। মিষ্টিগুলো যদি পারফেক্টলি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, তাহলে আপনারাও বাসায় এরকম পারফেক্ট সুজির লালমোহন মিষ্টি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পানি। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি। মিষ্টির জন্য আমি প্রথমে শিরাটা রেডি করে নিব। মেপে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্য নিজেদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। 2টা ছোট সবুজ এলাচ দিয়েছি, মাথাটা হালকা একটু ফাটিয়ে দিয়েছি। এতে করে শিরার মধ্যে সুন্দর একটা স্মেল আসবে, তাতে করে মিষ্টির টেস্টটা কিন্তু আরোটা বেড়ে যাবে। শিরাটা কিন্তু অলরেডি ফুটা শুরু হয়ে গেছে। এটা আমি 3-4 মিনিট জাল করব। ঘড়ি ধরে ঠিক 4 মিনিট জাল করব। 1 চিমটি পরিমাণ লবণ দিলাম, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। তবে অনেকে আছে মিষ্টিতে লবণ খেতে পছন্দ করে না, তারা এটা স্কিপ করে নিতে পারেন। 3 মিনিট জাল করার পরে আমি এরকম করে স্পুনে একটু উঠিয়ে দেখছি, আঠালো যদি একটা ভাব হয় তাহলে বুঝতে হবে শিরাটা হয়ে গেছে। হালকা চটচটে একটা ভাব হলে কিন্তু শিরাটা বন্ধ করে দিতে হবে। ঘড়ি ধরে 4 মিনিট জাল করে দিয়ে শিরাটা বন্ধ করে দিলাম। ডো তৈরি করে নিব, এজন্য এখানে নিয়ে নিলাম প্যানের মধ্যে দুধ। 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। দুধে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিকন দানার মিহি সুজি। পুরোটুকু সুজি দিয়ে অনবরত নেড়ে কিন্তু ডোটা তৈরি করে নিব। অল্প অল্প করে সুজি দিচ্ছি এবং অন্য হাত দিয়ে সুন্দর করে নাড়িয়ে এটা তৈরি করে নিচ্ছি, তাহলে কিন্তু ডোটা দলা পেকে যাবে না এবং স্মুথ হবে। চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে করে দিতে হবে। যখন ডোয়ের সবটুকু দুধ শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা দিয়ে ডোয়ের সাথে নেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে ডোটা তৈরি করছি সেম প্রসেসটা ফলো করতে হবে যদি এরকম পারফেক্ট সুজির লালমোহন মিষ্টি তৈরি করতে চান। মিষ্টি তৈরি করার জন্য কিন্তু ডো তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। পারফেক্টলি ডো তৈরি না হলে কিন্তু মিষ্টিটা শক্ত থাকবে, ভেতর পর্যন্ত শিরা ঢুকবে না, খেতে ভালো লাগবে না। চিনিটা কিন্তু শুকিয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে এসেছে। চিনিটা গলে গিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ঘি। এতে করে সুন্দর একটা স্মেল আসবে এবং ডোটাও সফট হবে। চুলাটা বন্ধ করে দিয়ে এই গরম প্যানের মধ্যে এটা একটু নেড়ে চেড়ে ঘিটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি ডোটা নামিয়ে নিব। ডোটা হয়েছে কিনা বোঝার একটা উপায় আছে। এরকম করে একটুখানি ডো নিয়ে হাতের মধ্যে রেখে এরকম রাউন্ড করে দেখতে হবে। যদি দেখা যায় যে সুন্দর শেপ আসছে তাহলে বুঝতে হবে ডোটা পারফেক্টলি হয়েছে। একটা প্লেটের মধ্যে পুরো ডোটুকু নামিয়ে নিয়েছি। হালকা একটু ঠান্ডা হয়ে আসলে তারপর এটা আমি মথে নেব। এখানে আমি 10 টাকার মিনি প্যাকেট যে গুঁড়া দুধ আছে 2 প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করব মিষ্টি তৈরির জন্য। চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করা যাবে, তবে মিনি প্যাকগুলো হাতের কাছে বাজারে অলিগলি বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় পাওয়া যায়, এজন্য এটা ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। সবটুকু গুঁড়া দুধ এর মধ্যে নিয়ে নেড়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি পুরো ডোর সাথে। ডোটা কিন্তু অবশ্যই সফট থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, একেবারে ড্রাই করে ফেলা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হবে। খুব সুন্দর করে মুথে নিয়েছে। কতটা সফট ডো তৈরি করেছি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। মিষ্টির শেপগুলো একই সাইজের করার জন্য আমি এখানে কয়েকটি লেচি কেটে নিচ্ছি সমান করে। এখানে 9-10টার মতো লেচি হয়েছে, সবগুলো মিষ্টি একই শেপের হবে ইনশাআল্লাহ। একটা লেচি নিয়ে প্রথমে হাতের মধ্যে রেখে রাউন্ড করে এরকম মিষ্টি তৈরি করে নিচ্ছি। এখানে গোল বলের মতো তৈরি করছি। তবে একটু খেয়াল রাখতে হবে যেন মিষ্টির স্কুনে কোনো প্রকারে ফাটল না থাকে। ক্র্যাক বা ফাটল ধরা দিলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে এবং শিরা দেওয়ার সাথে সাথে ওগুলো ভেঙে যাবে। খুবই স্মুথ করে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। কত সুন্দর স্মুথ সফট মিষ্টি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পারফেক্ট ডো তৈরি হলে কিন্তু সবগুলো মিষ্টি এরকম পারফেক্ট হবে ইনশাআল্লাহ। ভেজে নেওয়ার জন্য চুলে একটা প্যানে তেল দিয়ে তেলটা খুব বেশি গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি।
এটা কিন্তু দারুণ একটা টিপস। মিষ্টিগুলো ভাজার জন্য কিন্তু তেলটা একেবারে পুরোপুরি গরম করে নিতে হবে। হালকা তেলে দিলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। প্যানের হ্যান্ডেলটা ধরে একটু দুলিয়ে দিচ্ছি যাতে করে ফুল সাইডে মিষ্টিগুলো ঘুরে ঘুরে নিজে থেকেই ফুল সাইড কালার আসে। একটু হালকা শক্ত হয়ে আসলে তারপর স্পুন দিয়ে নেড়ে চেড়ে ফুল সাইড লালচে কালার করে ভেজে নিব। তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু মিষ্টিগুলো অনেকটা ফুলে ফুলে মোটা হয়ে উঠেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু মিষ্টিগুলো বেশি পরিমাণে ফুলে উঠে এবং খেতেও বেশি ভালো লাগে। এজন্য গুঁড়া দুধটা দেওয়ার জন্য অবশ্যই ট্রাই করবেন। কালার প্রায় চলে এসেছে। আমি আরো কিছুটা সময় হালকা একটু লালচে করে ভেজে নিব। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু একটা স্বাদ আসবে। কিছুটা লালচে কালার করে ফুল সাইডে এটা ভেজে নিয়েছি। তারপর আমি স্ট্যান্ডারে উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে। সবগুলো সুজির লালমোহন মিষ্টি ভেজে নিয়ে তারপর আমি স্ট্যান্ডারে উঠিয়ে নিয়েছি। মিষ্টিগুলো এবার সরাসরি শিরার মধ্যে ছেড়ে দিব। শিরাটা ঢেকে রাখার কারণে কিন্তু কিছুটা গরম আছে। তারপর আমি চুলাটা আবারও অন করে দিয়েছি। শিরাটা হালকা যখন ফুটে উঠবে তারপর আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব। হালকা গরম মিষ্টি যদি এই গরম শিরার মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু মিষ্টিগুলোর ভিতরে শিরা খুব ভালো মতো ঢুকে এবং মিষ্টিগুলো অনেক সফট হয়। শিরা কিছুটা ফুটে উঠলে সবগুলো মিষ্টির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। আমি 1-1.5 মিনিটের মতো জাল করব। চুলাটা বন্ধ করে দিব না, আগে একটু জাল করে নিয়ে তারপরে চুলাটা বন্ধ করব। ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 1 মিনিট জাল করব, ঘড়ি ধরে, বেশি সময় না। 1 মিনিট জাল করে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। তারপর আমি মিষ্টিগুলো ঠান্ডা করে নিলাম। মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু শিরা অনেকটা ভিতর পর্যন্ত ঢুকে গেছে এবং শিরা কমে এসেছে। আমি সার্ভ করে দেখিয়েছি। মিষ্টিগুলো দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়, রসালো টসটসে হয়েছে। শুধু দেখতেই সুন্দর না, মিষ্টিগুলো খেতেও কিন্তু হেভি মজার। মিষ্টি শেপগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলে ফুলে উঠেছে। একেবারে নরম তুলতুলে স্পঞ্জি সুজির মোহনভোগ মিষ্টি, একেবারে সফট। স্পুনে কিন্তু উঠানে দেখলে বোঝা যাচ্ছে। তারপর আমি একটা কেটে শেয়ার করব। একটু দাব দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে। একটা স্পুন দিয়ে জাস্ট একটু কেটে দেখাচ্ছি, তাহলে আরো শিওর হয়ে যাবেন। মাশাআল্লাহ, মিষ্টির ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট। মুখে দিলেই মিলিয়ে যাবে। ছোট থেকে বড় মিষ্টিটা কিন্তু সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে ইনশাআল্লাহ।